Stay tuned with অজানার অনুসন্ধান. Press the subscribe button and then enable the bell icon for another updates. হ্যালো বন্ধুরা, অজানার অনুসন্ধানের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় একটি উপাদান খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চল যেমন কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, সাতক্ষীরা প্রভৃতি জেলাগুলোতে আমাদের এই খাবার লবণগুলো চাষ করা হয়ে থাকে, আর এক্ষেত্রে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় অবলম্বন করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা লবণ চাষের পুরো প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করব। প্রথমেই জমি প্রস্তুত করতে হয়। সল বেডগুলো মসৃণ আর শক্ত করতে রোলার দিয়ে মাটি সমান করা হয়ে থাকে। এর কারণ হলো পুরো সল বেডের পানি যেন একই সাথে শুকিয়ে যায়, উঁচু নিচু হয়ে কোথাও যেন পানি আটকিয়ে না যায়। সমান করা সল বেডে পলিথিন বিছানো হয়। পলিথিন বিছানোর কারণে লবণগুলো কাদার হাত থেকে রক্ষা পায়। তাছাড়া পলিথিন ব্যবহারে লবণের অপচয়ও কম হয়। সমুদ্রের লবণাক্ত পানিকে জোয়ারের সময় খালের মধ্য দিয়ে জমির নিকটবর্তী আনা হয়। তারপর সেই পানিকে পলিথিন বিছানো সল্ট বেডে নিয়ে যাওয়া হয়। এক একজন এক একভাবে লবণাক্ত এই পানিকে জমিতে তোলেন। পলিথিন বিছানো এই সল্ট বেডগুলোতে পরিমাণ মতো পানি আটকে রাখতে হয়। সল্ট বেডগুলোর পানি একটা থেকে অন্যটাতে সুবিধা মতো পার করিয়ে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে লবণ পাওয়ার জন্য প্রতি জমিতে সমান সংখ্যক পানি রাখার চেষ্টা করা হয়। পানি আটকে রাখার পর সূর্যের তাপে ধীরে ধীরে লবণ মিশ্রিত পানি থেকে পানি বাষ্প আকারে উড়িয়ে যায়, আর লবণগুলো সল্ট বেডে পলিথিনের উপরে জমা হয়ে যায়। পানি আটকে রাখার 4 থেকে 5 দিনের মধ্যে সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। সাধারণত শুষ্ক মৌসুমে লবণের চাষ ভালো হয়ে থাকে। পলিথিন থেকে লবণগুলো আলাদা করার জন্য শক্ত হয়ে যাওয়া লবণে হালকা করে পানি ছিটিয়ে দেওয়া হয়, আর এর ফলে পলিথিন থেকে লবণগুলো আলাদা হয়ে যায়। এবার লবণগুলো তুলে নেওয়ার পালা। পানি ছিটানোর পর খুব সহজে লবণগুলোকে এক জায়গায় করানো যায়। সাধারণত 30 থেকে 35 লিটার পানি থেকে 1 কেজি পরিমাণ লবণ পাওয়া যায়। অন্যান্য এলাকার চেয়ে কক্সবাজারের সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি, আর এর জন্য সিংহভাগ লবণ চাষ হয়ে থাকে এই জেলাতে। সল্ট বেডগুলোর এই লবণগুলো পলিথিনের উপর এক জায়গায় করার পর ঝুড়িতে করে জমির এক কর্নারে জড়ো করা হয়। এরপর দালাল ডেকে লবণগুলো বিক্রি করা হয়ে থাকে। লবণ চাষিরা মন প্রতি 240 থেকে 250 টাকা করে পেয়ে থাকেন। দালালদেরও প্রতি মনে 10 টাকা করে দিতে হয়। বিক্রি করা এই লবণগুলো দালালরা শ্রমিক লাগিয়ে ট্রাকে তোলার ব্যবস্থা করে। এরপর ট্রাকগুলো লবণগুলোকে নিয়ে ফ্যাক্টরিতে চলে যায়। চাষ করা এই লবণগুলোর মান উন্নয়নের জন্য ভেজা লবণগুলো ফ্যাক্টরিতে ড্রাই করা হয়। এরপর মিহি দানায় রূপান্তরিত করে আয়োডিনের মাত্রাটাও নিয়ন্ত্রণ করা হয়। এরপর লবণগুলোকে প্যাক করা হয়ে থাকে এবং বাজারে প্রেরণ করা হয়, আর আমরা সেই লবণগুলোই আমাদের খাবার তৈরিতে ব্যবহার করে থাকি। অনেক সময় অপরিশোধিত লবণও বাজারে খোলাভাবে বিক্রয় করা হয়ে থাকে, যেগুলো অতটা স্বাস্থ্যসম্মত নয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এ পর্যন্তই।